আজকে আমি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত তিরমিজি শরীফে উল্লেখিত একখানা হাদিস তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে আমরা আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কিছু বিষয়ের আলোচনা শুনব। শুরু থেকে মনোযোগ দিয়ে যদি শুনি, যদি ঘুমকে নিজের কাছে আসার সুযোগ না দেই, আশা করি কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে সেরা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ভালো গুণ বিশিষ্ট মানুষ একমাত্র একজনকে আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওনাদের নবীজির মাঝে ভালো ভালো যত গুণ হতে পারে সমস্ত ভালো গুণগুলো তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, আর যত মন্দ দোষ, যত খারাপ জিনিস, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের নবীজি থেকে, নবীজি নবুয়ত পাওয়ার আগ থেকেই তার থেকে আল্লাহ দূরে রেখেছিলেন। নবুয়ত পাওয়ার আগে এবং পরে নবীজির দ্বারা কখনোই কোনো অন্যায়, কোনো খারাপ, কোনো নষ্ট কার্যকলাপ, কথা, আচরণ প্রকাশ পায়নি। এটা আমরা সকলেই জানি। এজন্য আল্লাহ তাআলা যেহেতু নবীজিকে সর্বোত্তম গুণাবলী দিয়ে প্রেরণ করেছেন, নবীজিও চেয়েছেন, চেষ্টা করেছেন ওনার দাওয়াতি মেহনতের দ্বারা, দাওয়াতি কার্যকলাপের দ্বারা, প্র্যাকটিস, সরাসরি ওনার প্র্যাকটিক্যাল কথা এবং কাজে কর্মের দ্বারা মানুষের ভিতরে ভালো ভালো গুণগুলো ঢোকানোর জন্য চেষ্টা করেছেন। আজীবন নবীজি এই চেষ্টাই করেছেন যেন মানুষের ভিতর থেকে খারাপ এবং মন্দ স্বভাবগুলো বের হয়ে যায়, ভালো এবং পছন্দনীয় উত্তম গুণাবলী মানুষের ভিতরে ঢুকে যায়। যে গুণাবলী দিয়ে যদি মানুষ নিজেকে রঙিন করে, নিজেকে সাজায়, তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় হবে এবং আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্যই নবীজি আজীবন মেহনত করেছেন, চেষ্টা করেছেন এবং নবীজির চেষ্টায় সফলতা অর্জন করেছেন। যেই এলাকায়, যে সময়ে নবীজি পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময়টাকে আমরা কি নামে জানি? জাহিলিয়াতের যুগ। জানি না, কম বেশি শুনে থাকবো। জাহিলিয়াতের যুগে নবীজি আরবের বুকে আগমন করেছেন। যে জায়গার মানুষগুলা নিষ্ঠুর, বর্বর, অশ্লীল, সমস্ত অন্যায় কাজের ভিতরে ডোবা ছিল, এরকম একটা খারাপ জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে পাঠালেন। সেখানে এসে ওই খারাপ পরিবেশে, খারাপ সময়ে, খারাপ মানুষদের পিছনে এমন মেহনত করলেন, এমন উত্তম আদর্শ নবীজি দেখালেন, কিছুদিনের মধ্যে পুরা এলাকার মানুষের অবস্থা চেঞ্জ হয়ে গেল। যাদের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে মানুষগুলো পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ছিল, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। এই গুণাগুলোর মধ্য থেকে আমরা আজকে 5টি গুণের আলোচনা শুনব। যে 5টি গুণের ব্যাপারে নবীজি বিশেষভাবে বলেছেন। নবীজি বলেছেন, মাইয়া খুদু আন্নি বিকালিমাত, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার থেকে কিছু কথা শিখে নিবে, ওয়ায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, কথাগুলো শিখার পরে নিজে সেই কথার উপর আমল করবে এবং অন্য মানুষদেরকে কথাগুলো শিখাবে, যাতে করে কথাগুলো শিখে তারাও আমল করতে পারে। এইভাবে নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ঘোষণা দিয়েছেন। নবীজির এক প্রিয় সাহাবী, রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আনা, আমি আপনার থেকে ওই কালিমাগুলো শিখতে চাই। আপনি যেগুলো শেখানোর জন্য সাহাবায়ে কেরামকে ডাকছেন, আমি সর্বপ্রথম লাব্বাইক সেগুলো আমি শিখতে চাই। সাহাবায়ে কেরামের মধ্যে শিখার আগ্রহ অনেক বেশি ছিল।
যখনই নতুন কোনো কথার নবীজি বলতেন যে এটা জানতে হবে, এটা করতে হবে, সাহাবায়ে কেরাম পিরাপির কার আগে কে লাব্বাইক বলবে শেখার জন্য, যেন সেটার উপর আগে আমল করতে পারে। এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। তো আবু হুরায়রা যখন বললেন আমি সেই কথাগুলো শিখতে চাই, এবার আবু হুরায়রা বলেন ফা আখাদা বিয়াদি, নবীজি আমার হাতটা খপ করে ধরে নিলেন। হাত ধরে নেওয়ার পরে সুম্মা আদ্দা খামসান, এরপর আঙ্গুলে গুনে গুনে 5টা পর্যন্ত গুনলেন। এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে কোনো আমার উম্মত যদি 5টা গুণ নিজের ভিতরে ধারণ করতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে সুউচ্চ মাকাম প্রস্তুত করে রাখবেন। এই গুণগুলো জানা দরকার কিনা? নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বর বলেছেন ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 3 নম্বর বলেছেন ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনান। 4 নম্বরে বলেছেন ওয়া আহিব্বা লিন নাস মা তুহিব্বা লিনাফসিক তাকুন মুসলিমান। 5 নম্বরে বলেছেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহক তুমিতুল কলব। এই 5টা গুণ অনেক বেশি কঠিন না, অধিকাংশ আমাদের ভিতরে আছে। একটু যদি খেয়াল করে হাদিস অনুযায়ী এই 5টি গুণ অর্জন করতে পারি, তাহলে তো সফলতা আমাদের কাছে এসে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা একটা করে সংক্ষিপ্ত আকারে শুনি। প্রথম যে গুণের কথা নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবীজি বলেছেন তুমি যদি পৃথিবীর বুকে সবচেয়ে সেরা ইবাদত গুজার বান্দা হতে চাও, তোমার থেকে বেশি ইবাদতকারী তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার মহল্লায়, তোমার থানায়, তোমার রাষ্ট্রে, তোমার পৃথিবীতে আর কেউ থাকবে না তোমার থেকে বেশি ইবাদত গুজার। এমন যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? নবীজি এখানে কথা বলেন নাই প্রতিদিন তাহাজ্জুদ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে, লম্বা জুব্বা পাগড়ি নিয়ে ঘুরতে হবে, এগুলো নবীজি এখানে বলেন নাই। নবীজি পরিষ্কার বলেছেন তুমি যদি আমি আল্লাহর কাছে নিজেকে সবচেয়ে বেশি ইবাদতকারী হিসাবে নাম লেখাতে চাও, তাহলে তোমার 1 নম্বর করণীয় কি? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ তাআলা যে কাজগুলো করা তোমার জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, ওই সকল হারাম কাজগুলো থেকে যদি তুমি নিজেকে দূরে রাখতে পারো, তাহলে তুমি আল্লাহর নিকট পৃথিবীর সারা ইবাদত গুজার বান্দা হিসাবে গণ্য হবে। কোনো নামাজ রোজার কথা নবীজি বলেননি এখানে। এগুলো কম্পালসারি করতেই হবে, সেটা ভিন্ন কথা। এখানে নবীজি যেটা বলছেন ইত্তাকিল মাহারিম, সকল অন্যায় কাজ থেকে তুমি বেঁচে থাকো। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটার মানে কি? অন্যায় কাজ থেকে বেঁচে থাকার এটা সংক্ষিপ্ত কথা, এটার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটার ব্যাখ্যা হলো আকলে হারাম থেকে নিজেকে বিরত রাখা, কওলে হারাম থেকে নিজেকে বিরত রাখা, ফি'লে হারাম থেকে নিজেকে বিরত রাখা, ফিক্রে হারাম থেকে নিজেকে বিরত রাখা, আকীদায়ে হারাম থেকে নিজেকে বিরত রাখা। 5টা জিনিস বলেছেন। 1 নম্বর আকলে হারাম, 2 নম্বর কওলে হারাম, 3 নম্বর ফি'লে হারাম, 4 নম্বর ফিক্রে হারাম, 5 নম্বর আকীদায়ে হারাম। এই 5টা জিনিস থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে নবীজির পবিত্র জবানের ঘোষণা পৃথিবীর মধ্যে তোমার থেকে বড় ইবাদত গুজার আর কেউ থাকবে না। 1 নম্বরটা কি? আকলে হারাম, হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রাখা। সর্বপ্রকার হারাম, হারাম খাদ্য, হারাম পানীয়, মরা জিনিস খাওয়া হালাল না হারাম? হারাম। মৃত জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখা। যে সকল পানীয় নিষিদ্ধ, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল যা আছে, নেশা সৃষ্টিকারী সকল হারাম পানীয় থেকে, পদার্থ থেকে, খাওয়া থেকে নিজেকে বিরত রাখা, আকলে হারাম।
হারাম থেকে যদি নিজেকে বিরত রাখে, তাহলে তার ভিতরে হক কথা ঢুকবে, হকটা সে মেনে নিতে পারবে। আর যদি হারাম খাদ্য থেকে নিজেকে বিরত না রাখে, যত ভালো কথা তাকে শোনানো হোক না কেন, যত সহি শুদ্ধ কথা তার সামনে বলা হোক না কেন, এই কথা তার কাছে তিতা লাগবে, এই কথার উল্টা রিয়াকশন সে গ্রহণ করবে, ভালো ফলাফল সে নিবে না। যে কোনো কোরআন হাদিসের কথা শোনার পরে যদি মনের ভিতরে রিয়াকশন তৈরি হয়, উল্টা জিনিস মন থেকে বের হয়, তাহলে বুঝতে হবে আমার খাদ্য মনে হবে ভেজাল। যার ফলে কোরআনের কথা, হাদিসের কথা, সহি শুদ্ধ কথা, এটা শুনে আমার মন তো গলার কথা ছিল, আমার মন তো নরম হওয়ার কথা ছিল, আমার মনে তো ইবাদতের আগ্রহ আরো বেশি তৈরি হওয়ার কথা ছিল, উল্টা হচ্ছে কেন? বুঝতে হবে আমার খাদ্যে কোনো না কোনো ভেজাল ঢুকে গিয়েছে। এটা আমার কথা না, কিতাবেরই কথা। এই জন্য 1 নম্বর কাজ হলো খাদ্যকে হালাল করতে হবে। যদি কোনো খাদ্য হারাম হয়ে যায়, হারাম খাদ্য দ্বারা যদি কারো দেহের 1 ফোঁটা রক্ত তৈরি হয়, ওই দেহের জন্য উপযুক্ত হলো জাহান্নাম। এক হাদিসে নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে ঢুকতে পারবে না যেই দেহের রক্ত মাংস হাড্ডি হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে। যদি গোড়া থেকে বলেন, আপনি যে খাবার খেয়ে সন্তান নেবার আশায় আপনার বৈধ স্ত্রীর সঙ্গে কাছে গিয়েছেন, আপনার এই কাছে যাওয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করেছেন। এবার আপনি বলেন, আপনি যে খাবার খাওয়ার দ্বারা আপনার শরীরে রক্ত তৈরি হয়েছিল, ওই রক্তের পরে যেটা মানব সৃষ্টির উপাদান তৈরি হয়েছিল, ওই গোড়া থেকে হালাল নাকি হারাম? তাহলে গোড়াই যদি থাকে সমস্যা, তাহলে কিভাবে সমাধান হবে? এই জন্য এই জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা, খুব গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। আমি আমার সন্তানদেরকে কেমন চাই? আমি যদি আমার সন্তানদেরকে ভালো চাই, ভালো পথে চলুক, ভালো মানুষ হোক, তাহলে বড় হওয়ার পরে তাকে মাদ্রাসা, তাবলিগে, মসজিদে পাঠাইলেই ভালো হবে না। আরো বহু আগ থেকে তার ভালো হওয়ার প্ল্যানিং মাথায় আনতে হবে। বহুত গোড়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো বলছিলাম, কোন মানুষের শরীর যদি হারাম খাদ্য দ্বারা তৈরি হয়, ওই দেহ জান্নাতে ঢুকবে না। ওই হারাম খাদ্য দ্বারা তৈরিকৃত শরীরের মাধ্যমে ইবাদত করতে মনে চাবে না, ইবাদতে মন বসবে না, মানুষের উপকার করতে মনে চাবে না, খালি মানুষকে ক্ষতি করার ধান্দা, চিন্তা, ফিকির ব্রেনে আসবে। কেন? তার তো স্বাভাবিক আকল নষ্ট হয়ে গেছে, সুস্থ দিমাগ নষ্ট হয়ে গেছে হারাম খাদ্য গ্রহণ করার কারণে। আর হালাল খাবার যদি কেউ খায়, হালাল খাদ্য যদি খায়, পবিত্র খাবার যদি খায়, তাহলে তার মনের ভিতরে ইবাদতের আগ্রহ অনেক গুণে বেড়ে যাবে। ভালো কথা শুনলে তার ভালো লাগবে, আমলের আগ্রহ তৈরি হবে, রিয়াকশন হবে না। বহুত বড় বুজুর্গ এক সাধারণ মানুষ থাকতো দারুল দেওবন্দ মাদ্রাসার পাশে। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসার নাম কি? দারুল দেওবন্দ মাদ্রাসা। আমরা সকলেই জানি, নাম শুনেছি। দেওবন্দ মাদ্রাসার পাশে একজন সাধারণ মুসল্লি থাকতো। প্রতিদিন গরু ছাগল ছিল তার, খেতে খামারে মাঠে ঘাস কাটতো, ঘাস কাটার পরে সেই ঘাস বাজারে বিক্রি করত, বিক্রি করার পরে এই দাম কিছু দান করে দিত, কিছু জমিয়ে রাখতো, কিছু ঘরের জন্য বাজার সদাই করে নিয়ে যেত। তো ওই লোকের অবস্থা ছিল এমন, সে যখনই কোনো ঘাস কেটে প্রতিদিন সকালে একবার বাজারে ঘাসের বোঝা নিয়ে আসেন, তার ঘাসটা নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে থাকে, ওই লোকের ঘাসটা আমার নিতে হবে। কেন? মানুষের জানতো, হিন্দু না শুধু, হিন্দু মুসলমান সকলেই বিশ্বাস করত যে এই লোকের ঘাস যদি আমার গরু ছাগলকে খাওয়ায়, আমার গরু ছাগলের শরীর থেকে রোগ বালাই চলে যাবে, সে দুধ ভালো দিবে, শরীর ভালো থাকবে, ওষুধের মতো কাজ করবে। কাজে তার ঘাসটা আমার গরু ছাগলকে একদিন হলেও খাওয়াতে হবে। এই জন্য সিরিয়াল দিয়ে রাখে, এবং প্রতিদিন তিনি ঘাস একই দামে বিক্রি করতেন। চাহিদা বেশি দেখে দাম বাড়ায় দিচ্ছেন এরকম না, আমাদের মতো না। চাহিদা বেড়ে গেলে ঘন্টার মধ্যে দাম বেড়ে যায়, 1 ঘন্টার ভিতরে 10 টাকা 20 টাকা হয়ে গেছে। কেন? চাহিদা বেড়ে গেছে। কি আজব নীতি আমাদের!
তা উনি প্রতিদিন একই দামে বিক্রি করতেন, দাম হলো মাত্র 6 টাকা 6 পয়সা। ওই সময় বহু আগের কথা, মাত্র 6 পয়সায় উনি এক গাঁটটি ঘাস প্রতিদিন বিক্রি করতেন। এখন নিয়ম ছিল, কিন্তু সবাই তো নিতে চায়, কিভাবে করবে? উনি মাথায় থেকে যখন গাঁটটিটা নামাবে, সর্বপ্রথম যে ওটাকে টাচ করবে তাকেই দিয়ে দিবে। এভাবে এক একদিন এক একজনকে পরে যুক্ত ঘাস বিক্রি করত। 6 পয়সা থেকে 2 পয়সা বাজারে দান করে দিত, আর 2 পয়সা দিয়ে বাড়ির জন্য বাজার সদাই কিনে নিয়ে আসতো, আর 2 পয়সা একটা ব্যাংকের মধ্যে জমিয়ে রাখত। এভাবে যখন একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বছর শেষ হয়ে যেত, তখন এই ব্যাংকের মধ্যে মোটামুটি কিছু পয়সা জমা হয়ে যেত। এবার তিনি ওই হালাল পয়সা দিয়ে দারুল দেওবন্দের মতো সারা পৃথিবীর সারা মাদ্রাসার বড় বড় উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামকে দাওয়াত করতেন তার বাড়িতে খাওয়ানোর জন্য। এমন বুজুর্গ উলামায়ে কেরাম যারা প্রতি সপ্তাহে নবীজিকে স্বপ্ন দেখতেন। দারুল দেওবন্দ এটা 4টিখানি বিষয়, এটা বহুত বড় বিষয়। ওখানে এক একজন উস্তাদ, মানে কি সারা বিশ্ব সারা বুজুর্গ তিনি। এমন বুজুর্গ আলেমদেরকে তিনি দাওয়াত করতেন, এবং উলামায়ে কেরাম খুব যত্ন সহকারে, আগ্রহের সাথে তার বাড়িতে সাধারণ খাবার খাওয়ার জন্য আসতেন। মানুষ জিজ্ঞাসা করেছে, হুজুর আপনাদের কি কত বড় বড় লোকেরা দাওয়াত দেয়, কত ভিআইপি খাবারের আয়োজন করে, আপনারা তো সেখানে তো আগ্রহের সাথে যেতে চান না? আর একজন সাধারণ গরিব মানুষ, ঘাস বিক্রেতা, কি বা আয়োজন করে? স্বাভাবিক খাবার, এটা খাওয়ার জন্য আপনারা তো আগ্রহের সাথে যান, কারণ কি? উলামায়ে কেরাম বলতেন, দেখো বাবা, আমরা তার খাবার স্বাদ নিতে তো চাই না, আমরা এটা সকলেই জানি তার খাবার 100তে 100 ভাগ হালাল, চুল পরিমাণ তার খাবারের মধ্যে কোনো সন্দেহ বা ভেজাল নেই। তার খাবার আমরা যেদিন খেয়ে আসি, 40 দিন পর্যন্ত আমাদের ইবাদতের মধ্যে এক্সট্রা শান্তি অনুভব করি আমরা। এজন্য আমরা তার খাবার খেতে যাই। তো বলছিলাম, হালাল খাদ্য যদি কারো নারে ঢুকে, কারো পাকস্থলীতে হালাল খাদ্য যায়, তাহলে তার ইবাদতের জন্য তাকে তেল মাখতে হবে না। নিজের ভিতর থেকে ইবাদতের আগ্রহ তৈরি হবে, নিজের ভিতর থেকে ইবাদত বন্দেগী মজা লাগবে, তখন তার ইবাদত করতে খুব তৃপ্তি পাবে সে। এই জন্য নবীজি বলেছেন, পৃথিবীর সারা যদি তুমি ইবাদত গুজার বান্দা হতে চাও, তোমার 1 নাম্বার কাজ হলো তাকুন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দাও। অন্যায় কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো আকলে হারাম, মানে হারাম খাদ্যকে কি করে দেওয়া? বর্জন করে দেওয়া। 2 নাম্বার কাজ হলো কওলে হারাম। কওলে হারাম মানে হারাম কথা বলা থেকে নিজেকে বিরত রাখো। হারাম কথা কোনটা? মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা হারাম। আরেকজনের গীবত শিকায়েত করা হারাম। আরেক 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য চুগলখড়ি করা, একজনের দোষ আরেকজনের কাছ থেকে বর্ণনা করা, এটা চুগলখড়ি, যার পরস্পর দ্বন্দ্ব লেগে যায়, এগুলো মহিলারা বেশি করে। 2-3 জন মহিলা একসাথে হলেই সেখানে অন্য কোনো মহিলার দুশ্চর্চা, এটা একটা কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই সবগুলো হারাম কথা। এই কওলে হারাম থেকে বিরত থাকতে হবে। হারাম কথা যদি কেউ বলে, যে এই কথা ইসলাম সমর্থন করে না, শরীয়ত সমর্থন করে না, মানুষকে গালি দেওয়া হালাল কথা না হারাম কথা? অশ্লীল শব্দ মুখে উচ্চারণ করা হারাম। এগুলো যদি কেউ করে, তাহলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা হলো 2 নাম্বার হারাম দ্বারা উদ্দেশ্য। কি কি হারাম ছাড়তে হবে? 1 নাম্বার বলেছি আকলে হারাম, 2 নাম্বার বলেছি কওলে হারাম, 3 নাম্বার হলো ফি'লে হারাম। বহু কঠিন জায়গায় হারাম সমস্ত কার্যকলাপ ছেড়ে দিতে হবে। হারাম কার্যকলাপ ছেড়ে দিতে হবে। কোন কাজটা হারাম আর কোন কাজটা হালাল, এটা তালিকা কি আমাকে শোনাতে হবে? জানি না আমরা? বলেন, প্রত্যেক যারা বিবেক ঠিক আছে, তারা কি জানি না আমার এই কাজটা হালাল না হারাম? সবাই জানে এই কাজটা আমার জন্য করা হালাল নাকি হারাম। যদি জান্নাত পেতে চাই, আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে 3 নাম্বার করণীয় হলো সমস্ত হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ফেলে হারাম, হারাম কাজ করা। টাকা দিয়ে সুদ নেওয়া, এটা কাজটা হালাল না হারাম? আর যদি আপনি ঋণ দিয়েছেন, উপকার করেছেন, উপকার করে আপনি তার থেকে সুদ নিলেন, 10%, 20% সুদ নিলেন, হালাল না হারাম? হারাম। অথচ নামাজও পড়তেছে,
সন্তানদেরকে দিন শেখানোর জন্য চেষ্টাও করতেছি, অথচ আমি সুদে জর্জরিত, আমি সুদ খাচ্ছি এবং এটাকে আমার একটা নিরাপদ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছি। যে সুদের মাধ্যমে যে পয়সা আসবে এটা আমার নিরাপদ উপার্জনের মাধ্যম। বল কেটে দিলে যে কোনো জায়গায় ডুবে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, ব্যবসায় লস হয়ে যেতে পারে, আমি তো ক্ষতিগ্রস্ত হবো। আর সুদে লাগিয়ে দিলাম, প্রতি মাসে টাইম টু টাইম আমার হাতে টাকা এসে যাচ্ছে, আমার মূল টাকাও ঠিক থাকতেছে। নিরাপদ আয়ের উৎস মনে করেছি আমরা এটা, অথচ পরিষ্কার কোরআন হাদিসে এটাকে কত কঠিন ভাবে হারাম ঘোষণা করা হয়েছে। 1 টাকা যদি কেউ সুদ খায়, নবীজি বলেছেন আপন মায়ের সঙ্গে 70 বার। আর বললাম না, কতটা মারাত্মক বিষয় এটা। আমাদের কাছে এতটাই মজা, এতটাই সহজ মনে হয়, এটা কোনো গুনাহ বলে মনেই করি না। হ্যাঁ, কোনো হুজুর যদি সুদের বিরুদ্ধে বলে, আরে হুজুর খারাপ, আর ওয়াজ খুঁজে পায় না হুজুরে। কত হুজুরের চাকরি চলে গেছে এই সুদের বিরুদ্ধে বয়ান করার কারণে। বুঝি না আমরা, আল্লাহ আমাদের সহি বোঝ দান করেন, আমরা বুঝি না। ফেলে হারাম, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। সুদের কার্যকলাপে জড়িয়ে ফেলা, ঘুষের কার্যকলাপে জড়িয়ে ফেলা, একটা অসুবিধা পড়ছে কেউ, অসুবিধা থেকে যার কাছে সে গিয়েছে সে চাইলেই সমাধান করতে পারে, সেটাকে সমাধান করবে না। টেবিলের নিচ দিয়ে কিছু লেনদেন করতে হবে, তাহলে তার এই কাজ সমাধান হবে, সাইন হবে। এটা কি ঘুষ না, এটা কি হাদিয়া? বলে হুজুররা নিলে হাদিয়া, আমরা নিলে ঘুষ। কত বড় নালায়েক, কত বড় জানোয়ার, কত বড় বেয়াদব, কত বড় অপদার্থ। হুজুর কি কাউকে বলেছে যে আমাকে 10 টাকা হাদিয়া দে? তাহলে হুজুরের হাদিয়ার সঙ্গে তোর ঘুষের টাকা কিভাবে মিলাস? ঈমান চলে যাবে এরকম বেয়াদবমূলক কথা বলো, ঈমান থাকবে না। নবীজিকে সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়েছেন, উলামায়ে কেরামকে সাধারণ লোকের হাদিয়া যুগ যুগ ধরে দিয়ে আসতেছেন। এটার সঙ্গে ঘুষের তুলনা? আপনি যার থেকে গলায় পাড়া দিয়ে, যার কাগজপত্র ফাইল আটকে দিয়ে টাকা চাচ্ছেন, ওই পর আপনি খুশি হয়ে দিচ্ছেন, হা মুখে হাসি। এখন তার কাজ সমাধান করতে হবে যে কোনো মূল্যে। স্যার আপনি দিবেন না টাকা ছাড়া, এই জন্য আপনাকে 5-এর জায়গায় 10 দিয়ে যাচ্ছে, খুশি হয়ে দিচ্ছে সে? অসম্ভব, কখনোই না। ঠিক তদ্রূপ অন্যায় ভাবে কারো সম্পদ আপনি লুণ্ঠন করলেন। এক ব্যক্তি আপনাকে টাকা দিতে চায় না, সে ব্যবসা করে, আপনি তার উপর চাপ সৃষ্টি করলেন টাকা দিতে হবে, আপনি তো ব্যবসা করতে পারবি না। কাজটা কি লিগ্যাল না আনলিগ্যাল? এই কাজটা হালাল নাকি হারাম? সহজ কথা। সে নিজের টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে সে এখানে ব্যবসা করে হালাল পয়সা কামাচ্ছে, তুমি মাঝখান থেকে টাকা চাও কেন তার কাছ থেকে? তুমি কে? তোমাকে কেন টাকা দিতে হবে? তুমি ফকির ভিক্ষা চাও, তোমাকে 5 টাকা ভিক্ষা দিবে, সেটা ভিন্ন কথা। তুমি বল প্রয়োগ করো কেন যে আমাকে টাকা দিতেই হবে মাসে মাসে? অধিকার তুমি কোথায় পেলে? এই সাহস, এই ক্ষমতা তোমাকে কে দিল? তুমি কি মুসলমান না? তোমার কি দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে না? বিগত 16-17 বছর যারা জুলুম নির্যাতন করেছে, তারা কি আছে না গেছে? তারা কি মনে করেছে? তারা তো মনে করেছে জান্নাত পেয়ে গেছে, চলে গেছে। কাজেই প্রত্যেকের এটা খেয়াল করা উচিত, এই ক্ষমতা থেকেও চলে যেতে হবে। এক সময় শুধু ক্ষমতা না, দুনিয়া থেকেও তো চলে যেতে হবে। সবাইকে তো মৃত্যু এসে ধরবে নাকি? এজন্য নিজেদেরকে খুব শুধরানো চাই। অন্যায় কাজে, হারাম কাজে নিজেকে জড়ানো যাবে না। হারাম কাজে যদি নিজেকে জড়াই, তাহলে আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। এজন্য সকল হারাম কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আরেকজনকে থাপ্পড় দিলাম অন্যায় ভাবে, আরেকজনের উপর জুলুম করলাম, আরেকজনের গলা চেপে ধরলাম, আরেকজনকে নৃশংস ভাবে পাথর মেরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিলাম, এই কাজগুলো কি হালাল নাকি হারাম? হারাম কাজ। মক্কার ইমাম সাহেবও যদি এরকম হারাম কাজ করে, সে কি জান্নাতে যেতে পারবে? তার জন্য সেটা হারাম। সাধারণ মুসলমান যে নামাজ পড়ে না, তার জন্য এটা সমান হারাম। কাজে হারাম কাজ করা যাবে না। আর যদি কেউ কাউকে মেরে ফেলে, এটা তো পৃথিবীর বুকে সবচেয়ে বড় হারাম কাজ। হাদিসের মধ্যে নবীজি বলেছেন না, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বুখারীর হাদিস। একজন যদি অন্য মুসলমানকে শুধু শুধু বকাবাদ্য করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, গালিগুলোজ করে, তাহলে সে একজন ফাসিক ব্যক্তিতে পরিণত হবে। সে একজন ফাসিক, কবিরা গুনাহ করেছে সে।
সে যদি মারা যায় সাথে সাথে জাহান্নামে যাবে। এই হলো ফাসাকের ফয়সালা। আর যদি কেউ কাউকে হত্যা করে ফেলে অকিতালুহু কুফরুন, আর যদি কেউ কাউকে অন্যায় ভাবে জীবনের তরে মেরে ফেলে, দুনিয়ার বুক থেকে চিরতরে তাকে বিদায় করে দেয়, তাহলে নবীজি বলেন তার এই কর্মটা সরাসরি কুফরি কাজ হয়েছে। একজন কাফেরের কর্মের সঙ্গে তুলনা করেছেন। অকিতালুহু কুফরুন, অন্য মানুষকে মেরে ফেলা এটা কুফরি কাজ। সে হিন্দু হোক, সে বিধর্মী হোক, অন্যায় ভাবে কোন মানুষকে মারা সেটা কুফরি কাজ, এটা নবীজি বলেছেন। আর হাদিসের মধ্যে আয়াত কোরআনের মধ্যে সূরা নিসার ৫ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কতগুলা কথা বলেছেন, শুধু একটা বললেই পারতেন, মরলে তার ঠিকানা জাহান্নাম, এইটুকু বলেন নাই শুধু। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ তাআলা বলেন যদি কেউ কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে মারে, হঠাৎ মরে গেছে, গুলি মারছে, এদিকে গেছে ওইদিকে, এরকম না, ইচ্ছা করে যদি কেউ কাউকে মারে, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। একটু কি শেষ না? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার রাগ গুসা তার উপর সব সময় পড়তে থাকবে। এর আগে বলেছেন খালিদিনা ফিহা, এই জাহান্নামে সে চিরকাল থাকবে। আল্লাহ তাআলার রাগ গুসা, আল্লাহ তাআলার জিদ ওই ব্যক্তির উপর সব সময় পড়তে থাকবে। ওয়ালা আনাহু, আল্লাহ তাআলা নিজে তার উপর অভিশাপ দিতে থাকেন। আল্লাহ যদি তার কোনো বান্দার উপর অভিশাপ দেন, হায়াত যেহেতু বাকি আছে তাই মৃত্যু দিচ্ছেন না, কিন্তু আল্লাহ অভিশাপ দিচ্ছেন, ওই ব্যক্তির জীবনে কোনো শান্তি হবে। বহু টাকার মালিক হতে পারে, একটার জায়গায় ৪-৫টা নারী তার পিছনে ঘুরতে পারে, ৪-৫টা বাড়ির মালিক হতে পারে সে, কিন্তু জিজ্ঞাসা করে দেখেন তার কলিজায় শান্তি বলতে কিছু নাই, শান্তির শটাও তার কলিজার মধ্যে নাই। কেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি তার উপর অভিশাপ দিতে থাকবো যে আমার কোন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান, সর্বশেষ বলেছেন আমি আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছি পরকালের জন্য। তাহলে যারা মানুষ মেরে নিজেরা শান্তিতে থাকতে চায়, নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, এদের কপালে কি শান্তি আসবে? কিভাবে সম্ভব? হ্যাঁ, সে হয়তো এক সময় টাকা পয়সা অনেক পাবে, মানুষ মেরে মানুষের সম্পদ সে নিয়ে গেল, টাকা পয়সা পাই, কিন্তু সে কি পাবে না, কখনো শান্তি পাবে না। আল্লাহর পক্ষ থেকে তারা অভিশাপ করতে থাকবে, শান্তি হবে না। এজন্য খুব সতর্ক থাকা, আমার দ্বারা যেন কোনো মানুষ হত্যা হয়ে না যায়। আকবরুল কাবায়ের কাতলুন নাফস, ইশরাক বিল্লাহ ওয়া কাতল, হাদিসের মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে বড় বড় গুনাহর মধ্যে থেকে ১ নম্বর গুনাহ হলো আকবরুল কাবায়ের, সবথেকে বড় করে ১ নম্বর হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে কোনো না কোনো ভাবে শরীক সাব্যস্ত করা সবচেয়ে বড় গুনাহ। ২ নম্বর হলো ওয়া কাতলুন নাফস, কোন মানুষকে অন্যায় ভাবে ইচ্ছাকৃত ভাবে হত্যা করা, মেরে ফেলা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা ঘটনা ঘটেছে এরকম যে এক লোক না, মানে এক এলাকার কিছু মানুষ মিলে একটা লোককে হত্যা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মোটামুটি প্রায় ৫-৭ জন মানুষ ছিল, ৫-৭ জনকে ধরে ধরে সবাইকে ফাঁসি দিয়ে দিয়েছে এবং বলেছেন ওই গুত্রার মধ্যে যদি ৭,০০০ মানুষ মিলে একজন মানুষকে মারতো, আমি ৭,০০০ মানুষকে নগদ দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কেন তার ইচ্ছাকৃত একজন মানুষকে মারবে? একজন মানুষকে মারার পিছনে যারা যেভাবে অংশগ্রহণ করবে সকলেই সমান গুনাহগার, সকলের ব্যাপারে আল্লাহর অভিশাপ করতে থাকবে। এই জন্য কখনোই যদি এরকম হয় যে আমার বন্ধু বান্ধবরা, আমার দোস্ত আহবাবরা কাউকে মারার জন্য চক্রান্ত করছে, আমি যদি বুঝতে পারি অবশ্যই ১০ হাত ধরে থাকবো, এমন বন্ধু দরকার নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের যুব সমাজকে হেফাজত করেন। এটা হলো ফেলে হারাম, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, আর না হয় উপায় নাই। কটা ৫টা বলেছেন। ১ নম্বর হলো আকলে হারাম, ২ নম্বর কওলে হারাম, ৩ নম্বর ফেলে হারাম,
4 নম্বর হলো ফিকরে হারাম। আপনি খুব বুজুর্গ, দেখলে ফেরেশতা মনে হয়, চেহারাতে নূর টপকায় টপকায় পড়ে, কিন্তু আপনার মনের মধ্যে সারাদিন আরেকবার খোঁচানোর চিন্তা ভাবনা। এরকম বুজুর্গ নাই? দেখলে মনে আসছে মনে আকাশের ফেরেশতা নামে আসছে, এরকম মনে হয় দেখলে। অথচ তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শয়তানি ভরা। সারাদিন তার মাথার মধ্যে ক্রিমিনালগিরি ঘুরে, কেমন আরেকজনকে বাস দেওয়া যায়, কেমন আরেকজনকে খোঁচা মারা যায়, কেমন আরেকজনকে কষ্ট দেওয়া যায়, এই ফিকির ছাড়া কোনো ফিকির তার মাথায় নাই। এমন বুজুর্গ আছে না নাই? এটা থেকে নিজেকে বিরত না রাখলে এই ইবাদত দিয়ে কাজ হবে না, এই লেবাস দিয়ে কাজ হবে না, এই নামাজ রোজা দিয়ে কিচ্ছু হবে না। যদি অন্যকে ক্ষতি করার ফিকির নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে না পারি, আমার দ্বারা অন্য কারো আমি উপকার করতে না পারি, কমপক্ষে ক্ষতি হতে দিব না, চুপ থাকবো আমি। যদি সম্ভব উপকার করব, না হয় চুপ থাকবো, বাস, তাহলেও চলবে। কিন্তু যদি ক্ষতি যারা করতে চাচ্ছে তাদের সঙ্গে আমিও ইন্ধন দেই, তাহলে হবে না। অনেক আছে এরকম, লেবাস পোশাকে খুব মাশাআল্লাহ বুজুর্গ, কিন্তু মানুষের ক্ষতি করার ধান্দায় চলে সারাদিন, সারাক্ষণ। তার প্রতিবেশীর লোকেরা তার জ্বালায় অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, অথচ সে বুজুর্গ নামাজি মানুষ। এজন্য ফিকরে হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। অন্যায় ফিকির করা যাবে না, কিভাবে আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করা যায়, আরেকজনের বোনের ইজ্জত নষ্ট করা যায়, আরেকজনের সম্পদ নষ্ট করা যায়, এই ফিকির যদি কারো মাথায় থাকে, অমুক জিনিসটা কিভাবে চুরি করা যায়, অমুক জিনিসটা কিভাবে চিন্তায় করা যায়, অমুকের ইজ্জতটা কিভাবে নষ্ট করা যায়, এই ফিকির যদি মাথায় থাকে, সে ফিকরে হারামের মধ্যে লিপ্ত, তার ইবাদত দিয়ে কোনো কাজ হবে না। 5 নম্বর হলো আকীদায়ে হারাম। হারাম আকীদা বিশ্বাস থেকে বিরত থাকতে হবে। হারাম আকীদা বিশ্বাস মানে কেউ কেউ মনে করে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। কেউ আছে শুধু হাদিস মানলেই চলবে, কোরআন মানা লাগবে না। কেউ বিশ্বাস করে শুধু মাজারে গিয়ে সেজদা দিলেই চলবে, আর কিছু লাগবে না। আমার পীর বাবা খুশি মানে সব খুশি, আর কিছু লাগবে না। এগুলো হলো আকীদায়ে হারাম। এরকম হারাম আকীদা যদি কারো ভিতরে থাকে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সময়ই তো শেষ, একটাই তো শেষ হচ্ছে না। আল্লাহু আকবার। তো বলছিলাম, নবীজি বলেছেন আবু হুরায়রাকে 5টা কথা যদি কেউ শিখে এবং আমল করে, অন্যকে শিখায়, তার ঠিকানা জান্নাতের উঁচু স্থানে হবে। 1 নম্বর কথা ছিল ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সকল অন্যায় কাজ, অশ্লীল কাজ, দুষ্টামি কাজ থেকে নিজেকে বিরত রাখো, হারাম কাজ থেকে বিরত রাখো, তাহলে তুমি আল্লাহকে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে গণ্য হতে পারবে। 1 নম্বর উপদেশ নবীজি দিয়েছেন। 2 নম্বর উপদেশ দিয়েছেন ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দিয়েছেন, এতটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো। এতটুকু পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, তুমি আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। দুনিয়া হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন নবীজি অন্য হাদিসে, দুনিয়াবি লাইনে তুমি সব সময় নিচের দিকে তাকাও, ইবাদতের লাইনে, আখিরাতের লাইনে তুমি উপরের দিকে তাকাও। বুঝা আসছে কথা? দুনিয়াবি লাইনে মানে যে আপনি যদি চিন্তা করেন আমার মাত্র একটা বাড়ি, অমুকে একই সাথে বড় হয়েছি, একই স্কুলে পড়াশোনা করেছি, তার আজকে বাড়ি হয়েছে 3টা, আমার এখন একটা বাড়ি, কিভাবে তার সমান হওয়া যায়, সে টাকা পয়সা কিভাবে উপার্জন করে, আমারও যে কোনো মূল্য উপার্জন করে তার অর্ধেক অর্ধেক কমপক্ষে যেতে হবে। এটা হলো উপরের দিকে তাকানো। তার গাড়ি আছে একটা, আমার তো একটাও না, আমার একটা গাড়ি তো কমপক্ষে হওয়া দরকার। তার দোকান আছে 3টা, আমার তো কমপক্ষে একটা দোকান হওয়া দরকার। এইদিকে তাকানো নিষেধ। নবীজি বলেছেন দুনিয়াবি লাইনে তুমি সব সময় তোমার নিচের দিকে তাকাও, তাহলে তোমার দিলের ভিতর থেকে শুকরিয়া বের হবে, আল্লাহ শুকরিয়া করতে পারবা। যে তুমি চিন্তা করো যে আমার থেকে অমুকেতে একই গ্রামে থাকি, তার তো কত দুরবস্থা, সে তো 3 বেলা খাবার খেতে পায় না, আমি তো কমপক্ষে পরিবার নিয়ে 3 বেলা খাবার খেতে পারতেছি। নিচের দিকে তাকাও। প্রসিদ্ধ কবি, ফার্সি কবি, নাম শুনেছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কথা আছে, উনি একবার মরুভূমিতে গেছেন, কোন এক হিজরত সফরে মরুভূমিতে। সেখানে তার জুতা ছিল না, মরুভূমির বালু রোদের মতন গরম হয়ে যায় না। তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আরে আমার মতো পুরা কপাল, আমি সারা বিশ্ব নন্দিত কবি, অথচ আমার এক জোড়া জুতার ব্যবস্থা হচ্ছে না, খালি পায়ে গরম বালিতে আমার হাঁটা লাগতেছে, কাজে আমি আসলেই হতভাগা। নিজেকে খুব ছোট মনে করে অসহায় ভেবে হাঁটতেছেন, কষ্ট পাচ্ছেন।
কিছু দূর যাওয়ার পরে দেখে এক লোকে ওই যে কি জানি কয় এগুলো, ওই যে নিচে দিয়ে যে হাঁটে লাঠির মতো স্টি না কি জানি আছে, ওইটা ইয়ে দেয় না, দিয়ে যে হাঁটে লাফায় লাফায়, এই ক্রেস এগুলো দিয়ে হাঁটতেছে, এক পা আছে আর এক পা অর্ধেক নাই। এটা দেখে সাথে সাথে জিব্বাই করে, আরে সর্বনাশ, আমার তো আল্লাহ দিনে পাও দিতে সুস্থ আছে, এখন তার তো পাওই নাই, আমি স্যান্ডেলের জন্য কান্নাকাটি করতেছি, এবার তো পাওই নাই, আল্লাহ আমাকে দিনে পাও তো সুস্থ দিচ্ছেন, বহুত শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেখেছেন। এই জন্যই নবীজি বলেছেন এই সমস্ত লাইনে যদি নিচের দিকে যদি তাকায় দুনিয়াবি লাইনে, তাহলে শুকরিয়া করতে মনে চাবে। অমুক লোকে প্রতিদিন 500 টাকা উপার্জন করে আর আমি পারি না, এটা চিন্তা না করে চিন্তা করো, আমি 500 পারতেছি আর এর জন্য 200 টাকা উপার্জন করতে পারে না। মাসে 10 দিন কাম থাকলে 20 দিন বসে থাকে, আর আমার তো আলহামদুলিল্লাহ প্রতিদিন কাজ হচ্ছে, এই জন্য শুকরিয়া আদায় করা চাই। নিচের দিকে যদি তাকাই তাহলে তৃপ্তি লাগবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে মজা লাগবে, সহজ হবে। আল্লাহ তুমি যা দিয়েছো বহুত দিয়েছো, অনেক শুকরিয়া। কারণ অনেক মানুষ তো চোখের সামনে দেখে কত কষ্টে আছে, হাসপাতালে গিয়ে দেখেন শরীরের অঙ্গই বিভিন্নটা নষ্ট হয়ে পড়ে আছে, কত অঙ্গ নষ্ট, কত কষ্টে আছে তারা, খাদ্যের অভাব, 3 বেলা খাবার পায় না, 4-5 জন বাচ্চা কাচ্চা ছোট ছোট, তাদের মুখে 3 বেলা খাবার দিতে পারে না। আর আমাকে আপনাকে আল্লাহ খাবার দিচ্ছেন, সুস্থ রেখেছেন, কিছু পয়সা উপার্জন করতে পারতেছি, কাজে নিচের দিকে তাকানো, উপরের দিকে না তাকানো, তাহলে শুকরিয়া আসবে। এটাই নবীজি বলেছেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, যে আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে তুমি শুকরিয়া আদায় করো, শান্তি অনুভব করো, নিচের দিকে তাকাও, তাহলে তোমার রিজিক আল্লাহ তাআলা আরো বহুগুণে বৃদ্ধি করে দিবেন। শর্টকাটে বলতেছি, ব্যাখ্যা করার সময় নাই। 3 নম্বর বলেছেন, ওয়াহসিন ইলা জারিক তাকুল মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সর্বোত্তম ব্যবহার করো, তাহলে তুমি সবচেয়ে পাক্কা ঈমানদার হয়ে যেতে পারবে। নবীজি বলেছেন, ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনান, তুমি কোন মুমিন বান্দার যদি হতে চাও, পাক্কা ঈমানদার যদি হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সঙ্গে সর্বোত্তম ব্যবহার করো। প্রতিবেশীকে যদি কষ্ট দাও, তোমার জ্বালায় যদি প্রতিবেশী অতিষ্ঠ হয়ে যায়, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, মানুষ তোমাকে নামাজি ঈমানদার মনে করবে, কিন্তু আল্লাহর দৃষ্টি খাতায় তুমি ঈমানদার না। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা তো মারা গিয়েছে। জিজ্ঞাসা করছেন মহিলার স্বভাব চরিত্র কেমন ছিল? নবীজি বলছেন মহিলা জাহান্নামী, হুয়া হিয়া ফিন্নার। কি বলেছেন? মহিলাটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলছেন, কি ব্যাপার, আপনি তাকে সরাসরি জাহান্নামী বলে দিলেন? এই লোক, মহিলা তো নিয়মিত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো, অনেক দান সদকা করতো, তাহলে সেকে জাহান্নামী বললেন? ও নবীজি বলেছেন ওই মহিলা জাহান্নামী এই জন্য তার বাড়ি আশেপাশের লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখো, সে যদিও নামাজ তাহাজ্জুদ পড়তো, আওয়াবিন পড়তো, কোরআন পড়তো, জিকির সবই করতো, কিন্তু তার কথার দ্বারা, তার মুখের ভাষার দ্বারা, তার আচরণের দ্বারা, তার কর্মের দ্বারা প্রতিবেশীর লোকেরা চিরতর বিরক্ত। খুব কষ্টে রয়েছে তার আচরণের কারণে প্রতিবেশী মানুষজন, এই প্রতিবেশী কষ্ট পাওয়ার কারণে তার ঠিকানা এই নামাজ রোজা সহ জাহান্নাম। কি বুঝলেন? এর কিছুদিন আরেক মহিলা মারা গেছে, খবর আসতে বলেছেন হিয়া ফিল জান্নাহ, সে কোথায়? জান্নাতে যাবে। জিজ্ঞেস করা হয়েছে কেন? যে এই মহিলা তেমন ইবাদতবন্দি করতো, শুধু ফরজ ইবাদত গুলা করতো, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা, কোনো জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, নফল নাই, তাহাজ্জুদ নাই, দান সদকা নাই, কিচ্ছু না, শুধু ফরজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা একটু আমল করতো, আর কোনো আমল নাই, স্বাভাবিক মানুষের মতোই চলতো। এই লোকের ঠিকানা কোথায়? জান্নাত। জিজ্ঞাসা করা হয়েছে কারণ কি? এই লোকের অভ্যাস ছিল এরকম যে তার কোনো কথার দ্বারা, কোনো আচরণের দ্বারা, কোনো কর্মের দ্বারা প্রতিবেশী একটা লোক কষ্ট পায়নি। একটা প্রতিবেশী লোক কি পায় না? কষ্ট পায় না। সবাই তার প্রতি খুশি। তার ঘরে সামান্য কিছু রান্না হলেও এর কিছু অংশ প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দিতেন। হাদিসে নবীজি বলেছেন, ঘরে যদি ছাগলের খুর, পায়া যদি রান্নায় ছাগলের পায়া, সেখানে একটু সুরবা বৃদ্ধি করে দাও, ঝুল বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীর ঘরে সামান্য এক পেয়ালা সুরবা পাঠিয়ে দিতে পারো। তুমি যদি নিয়মিত তোমার প্রতিবেশীর বাড়িতে তরকারি পাঠাও, একটু সুরবা পাঠাও, দেখো 2-3 দিন পরে সেও তোমার ঘরে পাঠাবে। পরস্পর যদি শত্রুতাও থেকে থাকে, 1 দিন 2 দিন 7 দিন 1 মাস, এর মাথায় দেখবা যে পরস্পরের মহব্বত তৈরি আল্লাহ করে দিয়েছেন। কেন? হাদিসের মধ্যে হাদিয়ার আদান প্রদানের দ্বারা মহব্বত, ভালোবাসা, অন্তরঙ্গ তৈরি হয়। কাজে তুমি যদি তোমার প্রতিবেশীর ঘরে নিয়মিত হাদিয়া পাঠাও, সে যদি তোমার শত্রু হয়ে থাকে, এক পর্যায়ে সে তোমার বন্ধুতে পরিণত হবে।
এভাবে তোমার ঘর তার ঘর বন্ধুত্ব হবে, এক সমাজ আরেক সমাজে বন্ধুত্ব হবে। এইভাবে চলতে চলতে পুরা দেশের মধ্যেই তো শান্তি চলে আসবে। পুলিশ, আর্মি, পুলিশ আর র্যাব এগুলো তো লাগে না, এমনি শান্তি চলে আসবে। যদি পরস্পরের মেজাজ থাকে এরকম, আমি তাকে ছাড় দিব, সে আমাকে ছাড় দিবে, আমি তাকে হাদিয়া দিব, সে আমাকে হাদিয়া দিবে, এভাবে যদি ভালো ব্যবহারের প্রচলন ঘটে, শান্তি এমনি চলে আসবে, পুরা সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। আর আমরা প্রতিবেশী তো দূরের কথা, নিজের বাবা মার সঙ্গে যে নিকৃষ্ট ব্যবহার করি, যে আচরণ করি, বাবা মা আমার জ্বালায় এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। শুনেছেন এক নিকৃষ্ট নাস্তিক মার্কা এক মহিলা, এক মেয়ে থানার মধ্যে কোর্টে গিয়ে সরাসরি বাবা মার নামে কত পোষা কথা বলেছে, শুনেন নাই? এই কয়েকদিন আগেই তো বলে যে আমার বাবা মা আমাকে ভালো নিয়তে জন্ম দেয় নাই, তাদের শারীরিক চাহিদা পূরণের জন্য তারা মিলছে আর আমি পয়দা হয়েছি। কত বড় নালায়ক, কত বড় জঘন্য, কত বড় পদার্থ তৈরি হয়েছে। একটা বাবা মা সন্তান আরামায়েশের জন্য ছোটবেলা কত কষ্ট করে, কত ফিকির করে, একদিন কত রাত না ঘুমিয়ে কাটায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়। এই সন্তান বড় হয়ে যদি আদালতে গিয়ে বাবা মার বিরুদ্ধে এরকম কথা বলে, এমন সন্তান জন্ম হওয়ার চেয়ে না হওয়া হাজার গুণে ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করেন। এক সাহাবীর মৃত্যু সময় ঘনাই আসছে। সাহাবায়ে কেরাম তাকে কালিমা পড়ানোর জন্য খুব চেষ্টা করছেন, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। এবার নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ সাহাবীর মুখ থেকে তো কালিমা বের হয় না। নবীজি নিজে এসেছেন, এসে বলেছেন বলো। বলে আর আমি সব কথা বলতে পারি কিন্তু কালিমা বলতে পারতেছি না। আবার বলেছে তার বাবা মা জীবিত আছে, ডাকাও। বলেছে বাবা নাই, শুধু মা আছে। মাকে ডাকে আনানো হয়েছে, জিজ্ঞাসা করেছে আপনার ছেলে ব্যাপার আপনার মন্তব্য কি? মা বলে আমার ছেলে অনেক ভালো, অনেক নামাজি, অনেক ইবাদত করে, অনেক দান সত্তা করে, সব ভালো, কিন্তু আমাকে শুধু বহু কষ্ট দেয়। আমাকে কষ্ট দিতে 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 আমার পুরা কলিজা ঝাঁঝরা করে ফেলেছে আমার এই সন্তান। এবার নবীজি ওই মাকে বলে, তুমি যদি তোমার এই সন্তানকে মাফ করে না দাও, তোমার সন্তানের মুখ থেকে কালিমা বের হবে না, কাজেই তুমি তাকে মাফ করে দাও। মা বলে না, আমি তাকে মাফ করতে মনে চাচ্ছে না, সে আমাকে এই পরিমাণ কষ্ট দিয়ে আমি তাকে মাফ করতে পারি না। ঠিক আছে, মাফ যেহেতু করবেন না, এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলে তোমার সকলে লাকড়ি জমা করো, লাকড়ি আর তেল নিয়ে আসো। কি করা হবে? লাকড়ির মধ্যে তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে, আগুনের মধ্যে বুড়া মহিলার ছেলেকে ফেলে দিয়ে আগুনে জ্বালিয়ে দেবে। এবার বুড়ি মহিলা কই না না, এই কাজ করা যাবে না, আমার ছেলেকে আগুনে দেওয়া যাবে না। তো নবীজি বলেন আপনি যদি তাকে মাফ না করেন, তার মুখ দিয়ে কালিমা বের হবে না, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। আর কাফের অবস্থায় মারা গেলে তার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের দুনিয়ার আগুনের থেকেও আরো বহু পাওয়ারি আগুন দ্বারা সেখানে পোড়ানো হবে। কাজে সেখানে যেন না পড়ে আগেই আমরা দুনিয়াতে তাকে পোড়ায় দেই, আপনি না করেন কেন? এবার মহিলা বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার যত কষ্টই হোক, আমার সন্তান তো আমার পেট থেকে হয়েছে, মায়ের মন, আমি তাকে এই মুহূর্তে তাকে মাফ করে দিলাম। মা যখন মাফ করেছে, এবার আর নবীজিকে শিখিয়ে দেওয়া লাগেনি, ওই ছেলেটা অটোমেটিক তার মুখ দিয়ে বারবার কালিমা উচ্চারিত হচ্ছে, কালিমা পড়তে পড়তে তার দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাজেই যদি কেউ মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে, পিতামাতার সঙ্গে যদি বদ আচরণ করে, প্রতিবেশী তো বাদই দিলাম, পিতামাতার সঙ্গে যদি এরকম খারাপ ব্যবহার করে, তার পরিণতি কি হবে? আর এরকম নষ্ট হয় কেন? যে শুরুতে বলেছি, সন্তান এরকম নষ্ট হয় কেন, এরকম বজ্জাত হয় কেন, এরকম বিকৃত মস্তিষ্কের হয় কেন? ওই বাবা মার ছোটবেলা থেকে কোনো না কোনো কর্মের মধ্যে ভেজাল আছে, যার ফলে সন্তানটা বড় এরকম নাস্তিক হয়েছে। হ্যাঁ, কিছু জিনিস থাকে ব্যতিক্রম। এবং নূহ নবীর ঘরে কে পয়দা হয়েছিল? কেনান নাফরমান পয়দা হয় নাই? কথা কয় না? এরকম বিভিন্ন হইতে পারে দুই একটা, আর না হয় সাধারণত সন্তান নষ্ট হয় বাবা মার কোন নষ্ট কর্মের কারণে, বাবা মার আমলের ভেজালের কারণে, বাবা মার উপার্জনের ভেজালের কারণে সন্তান পরবর্তী দিকে নষ্ট হয়। এই জন্য সন্তান যদি ভালো দেখতে চাই মরণ পর্যন্ত, মরণের পরেও, তাহলে নিজেরা আগে ভালো হইতে হবে, নিজেদের স্বভাব পাল্টাতে হবে, নিজেদের উপার্জন সহি করতে হবে, নিজেদের জীবন যাত্রার ধারা পরিবর্তন করতে হবে, তাহলে আমার সন্তান সুন্দর হবে। আল্লাহু আকবার। সব দুইটা কথা বাকি শেষ করে দিই, তিনটা গেছে না? ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান। 4 নম্বর নবীজি বলেছেন ওয়া আহিব্বা লিন নাস মা তুহিব্বা লিনাফসিক। তুমি
মানুষের জন্য ওই জিনিসটাকেই পছন্দ করে নাও তুমি নিজের ব্যাপারে যে জিনিসটা পছন্দ করো। বলেন, আমি কি চাই আমার বিবির সঙ্গে অন্য পুরুষ ডিস্টার্ব করুক? চাই। আমি কি চাই আমার মেয়েকে রাস্তাঘাটে অন্য ছেলে উত্তপ্ত করুক? চাই। তাহলে আমি কেন আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করি, আরেকজনের বিবিকে ডিস্টার্ব করি, আরেকজনের বোনকে ডিস্টার্ব করি? কেন করি? এটা তো আমার কাছে পছন্দ না। আমার স্ত্রী মা বোনের সঙ্গে অন্য কেউ দুষ্টামি করুক, সেটা তো আমি চাই না, আমার কাছে মজা লাগে না। তাহলে আমি যার সঙ্গে করি ওই মেয়ে তো কারো না কারো মেয়ে হবে, কারো না কারো বোন হবে, নাকি? ঠিক তদ্রূপ মহিলা কি চায় যে আমার স্বামী আরেক নারীর সঙ্গে ফষ্টি নষ্টি করুক? চায় এটা? তাহলে মহিলা হয়ে কেন আরেক পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে? পরিষ্কার কথা, এইটুকু মনে রাখেন যে এই জিনিসটা আমি নিজের জন্য পছন্দ করি, ওইটা মানুষের জন্য পছন্দ করতে হবে, তাহলে জান্নাত, না হয় না। এটা 4 নম্বর উপদেশ নবীজি দিয়েছেন, শর্টকাটে বলে দিলাম। 5 নম্বর নবীজি যেটা বলেছেন, ওয়ালা তুকসির যিহকা ফাইন্না কাসরাতা যিহক তুমিতুল কলব। তোমরা হাসি তামাশা খুব কম করো। অতিরিক্ত হাসি তামাশা যারা করে তাদের অন্তর মরে যায়। আর অন্তর যখন মরে যায়, এই মরা অন্তর দিয়ে ইবাদত করতে মজা লাগবে না। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন না, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা রোনাজারি কান্নাকাটি বেশি করো, হাসি তামাশা কম করো। যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা দিয়ে অনর্থক বানোয়াট কথা বলে মানুষকে হাসানোর জন্য রং তামাশা করে, তাহলে তো ডাইরেক্ট জাহান্নাম। আর মিথ্যা কথা না, হালাল কথা, শুদ্ধ কথা, সহি কথা বলে অতিরিক্ত হাসাহাসি করতে নবীজি নিষেধ করেছেন। হ্যাঁ, মাঝে মাঝে হাসাহাসি করতে হবে, না হয় তো মন খারাপ থাকবে। বাকি এরকম পাগলের মতো হাসাহাসি, অতিরিক্ত অট্ট হাসি, এই সমস্ত জিনিস রাস্তাঘাটে গেলে দেখা যায় 4-5 জন যুবক একসাথে চলার সময় বা গাড়িতে উঠলে কি পরিমাণ বিরক্তির হাসাহাসি করে, অন্যজন না বলতে পারে না সইতে পারে, শুধু মনের মধ্যে কষ্ট অনুভব করে। দেখেন না এরকম রাস্তাঘাটে চলার সময় দেখা 4-5 জন যুবক এত বাজে বাজে পেঁচাল পারবে আর এরকম জোরে জোরে হাসবে যে হাসির আরেক 10 জন কষ্ট। এগুলো থেকে নবীজি নিষেধ করেছেন। এগুলো যদি করে মন অন্তর মরে যাবে, তার দ্বারা পরকালে কিছু হবে না। বারহাল 5টি কথা বলেছি নবীজি আবু হুরায়রাকে বলেছেন, এই 5টা আমল যদি করতে পারে তার ঠিকানা সুন্দর। 1 নম্বর হলো সমস্ত হারাম কাজ ছাড়তে হবে, তার ইবাদত গুজার হওয়া যাবে। 2 নম্বর কি? আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এতটুকু পেয়ে সন্তুষ্ট হতে হবে, খুশি হতে হবে। তো আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ধনী বানিয়ে দিবেন। আগনান নাস মানে কি? সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ধনী আপনি হয়ে যাবেন, আল্লাহ বানিয়ে দিবেন। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াহসিন ইলা জারিক, প্রতিবেশীর সঙ্গে সর্বোত্তম ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বর হলো নিজের জন্য যেটা পছন্দ করি অন্যের জন্য সেটাই পছন্দ করতে হবে। 5 নম্বর হাসি তামাশা কমিয়ে দিয়ে আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে কান্নাকাটি বেশি করতে হবে। আল্লাহ আমাদের কথাগুলো বুঝে সকলকে